নমস্কার, আমি জ্যোতিষ জ্ঞান কেন্দ্র থেকে শ্রী সুব্রত ভারতী কথা বলছিলাম। আজকে মহাবাস্তুর যে পার্ট নিয়ে আলোচনা হবে সেটা হলো টয়লেট আর সেফটি ট্যাঙ্ক। ঠিক আছে, তো এটা নিয়ে সবচেয়ে বেশি মানুষের কনফিউশন এবং কিভাবে কনফিউশনকে দূর করবেন এবং স্পেশালি কোন জোনগুলিতে এই দুটো ম্যাটারকে আমরা কাজে লাগাবো সেটা নিয়ে আজকে আলোচনা হবে এবং যদি সেটা এদিক ওদিক হয়ে যায় তাহলে সেটাকে কিভাবে ব্যালেন্স করব। তো এক নম্বর যেটা পয়েন্ট সেটা হলো যে এই টোটাল জোনের মধ্যে আমি আগেও অনেকগুলি ম্যাটার নিয়ে আলোচনা করেছি। তিনটে যে নেগেটিভ জোন আছে এই তিনটে জোনের মধ্যে আমি কিন্তু টয়লেট বা সেফটি ট্যাঙ্ক বানাবো। এক নম্বর হলো ইস্ট সাউথ ইস্ট, দু নম্বর হলো সাউথ সাউথ ওয়েস্ট, আর একটা তিন নম্বর হলো ওয়েস্ট নর্থ ওয়েস্ট। ঠিক আছে, এছাড়া সাপোজ অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বাস্তু না মেনে বা বাড়ি তৈরি করেছেন এবং সেই ক্ষেত্রে নর্থ ইস্ট জোনে বাথরুম করা হয়েছে 7 থেকে 8 বছর পরে। একটা বাস্তু নেগেটিভিটি জেনারেট হয় 7 থেকে 10 বছর পরে। 7 থেকে 8 বছর পরে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম মেন্টাল অ্যাংজাইটি, কোনো না কোনো বড় ধরনের কোনো অসুস্থতা, মানসিক শান্তির অভাব, হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপের মধ্যে বড় ধরনের কোনো সমস্যা এবং বিশেষ করে মানি আউটকাম যে ব্যাপারগুলি আছে সেগুলি কোনোভাবেই সঠিকভাবে কাজ করছে না। ঠিক সেরকম ভাবে আমি সাউথ ওয়েস্ট সাউদার্ন রোডে যদি টয়লেট হয়ে যায়, অর্থাৎ অগ্নি করে যদি টয়লেট হয়ে যায়, তবুও দেখা যায় যে রিলেশনশিপ নিয়ে সমস্যা এবং বড় ধরনের কোনো অসুস্থতা এবং তার সাথে সাথে মানি ফ্লো, ক্যাশ ফ্লোর জায়গাটা ডিস্টার্ব হয়ে যায়। ঠিক সেরকম ভাবে সাউথ ওয়েস্ট কর্নারে যদি টয়লেট হয়ে যায় রিলেশনশিপ নিয়ে সমস্যা তৈরি হবে। কোনো মানুষ যে কোনো কাজে যাক না কেন তার স্কিল ডেভেলপ হবে না এবং ওয়েস্টার্ন জোনটাতে যদি কোনো টয়লেট হয়ে থাকে তখন দেখা যাবে যে প্রফিট আসছে না, কাজ করছি প্রফিট আসছে না, প্রচুর পরিমাণ ওয়েস্টেজ। আর একটা কথা বলি, সেটা হলো যে এই জোনটা হলো স্পেশালি সাউথ সাউথ ওয়েস্ট হলো ডিসপোজাল জোন। এই জোনটাকে যদি ঠিকঠাক ভাবে ব্যালেন্স না করা হয় তাহলে টাকা ঢুকবে, টাকা বেরিয়ে যাবে। ঠিক আছে, সাউথ সাউথ ওয়েস্ট যদি জোনটাকে ঠিকঠাক ভাবে ব্যালেন্স না করি তাহলে কিন্তু টাকা ঢুকবে, টাকা বেরিয়ে যাবে। এই জায়গাটার জোনটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট ওভার এক্সপেন্ডিচারের জন্য। ঠিক আছে, এটাকে বলে ডিসপোজাল জোন। তো যাই হোক, এবার যেটা বলছিলাম সেটা হলো ওয়েস্টার্ন জোনে যদি টয়লেট হয়ে যায় তখন দেখা যাবে যে কি বলা হচ্ছে গেইন এন্ড প্রফিট এন্ড গেইনের জায়গাটা ডিস্টার্ব হয়ে যাবে। তারপরে দেখা যাবে নর্থ ওয়েস্ট কর্নারে যদি টয়লেট বা সেফটি ট্যাঙ্ক হয়ে যায় তখন দেখা যাবে সাপোর্ট বা ব্যাংকিং এর জায়গাটা ডিস্টার্ব। এরকম ভাবে যে এই জোন জোন ওয়াইজ যদি একটা ক্যালকুলেশন হয় তাহলে এই প্রবলেমগুলি আমরা দেখতে পারবো। কিন্তু একটা বাড়ি তৈরি হওয়া 7-10 বছর পরে, তার আগে হয় না। ঠিক আছে, তো এই সংক্রান্ত ব্যাপারে টয়লেট যদি বা সেফটি ট্যাঙ্ক যদি ভুল হয়ে যায় সবচেয়ে একটা ব্রহ্মস্থানকে অ্যাক্টিভেট করতে হয়, একটা বড় ব্যাপার। তারপরে টয়লেট এর নেগেটিভিটি ব্লক করতে হয়। ঠিক আছে, এবং তারপরে শিফটিং এর কাজ করতে হয়, এনার্জি শিফটিং এর কাজ করতে হয়। ঠিক আছে, অর্থাৎ ফার্স্ট যে ক্রাইটেরিয়া সেটা হলো ব্রহ্মস্থান অ্যাক্টিভেশন, 2 নম্বর যেটা ক্রাইটেরিয়া টয়লেটের নেগেটিভ এনার্জি ব্লক এবং তার সাথে সাথে এনার্জি শিফটিং, অর্থাৎ আমি এই জোন থেকে এই জোনে এনার্জিটাকে শিফট করে দিলাম। সাপোজ কারো বাড়িতে 4টা টয়লেট, একটা সেফটি ট্যাঙ্ক 4টা টয়লেট, অর্থাৎ নর্থ ইস্টে একটা টয়লেট, সাউথ ইস্টে একটা টয়লেট, সাউথ ওয়েস্টে টয়লেট আর নর্থ ওয়েস্টে টয়লেট। এবার আপনি কি করে সলিউশন করবেন? আপনি তখন কিন্তু একটা এই কনসেপ্টে কিন্তু আপনার কোনোদিনও প্রবলেম সলভ হবে না। তখন কিছু স্পেশাল আমাদের ট্রিটমেন্ট আছে, সেই স্পেশাল ট্রিটমেন্ট করার পরে কিন্তু এই প্রবলেমকে ব্যালেন্স করে নিয়ে আসা যাবে। এইবার একটা বাস্তু সঠিকভাবে ব্যালেন্স করার পরও 3 থেকে 4 বছর লেগে যায়, 3-4 বছর লেগে যায় টোটাল ব্যালেন্সিং হতে। যে প্রবলেমটা আপনার একটা বাস্তু দোষ অ্যাক্টিভেট হতে 6-7-10 বছর সময় লাগে, একটা আমি যদি ব্যালেন্সও করি
সেই ব্যালেন্সিং এ আসতেও 3-4 বছর সময় লেগে যায় টোটাল বাস্তুকে ব্যালেন্স করতে, ঠিক আছে। কিন্তু বাস্তু ব্যালেন্স হয়, ঠিক আছে। কোনো কিছুই কিন্তু ম্যাজিক হয় না এই দুনিয়াতে, কোনো কিছুই ম্যাজিক হয় না। আমি আজকে অ্যাস্ট্রোলজি করি, অ্যাস্ট্রোলজিতে বিভিন্ন ধরনের রেমেডি হয়, স্টোন রেমেডি হয়, ক্রিস্টাল রেমেডি হয়, তারপরে হচ্ছে দান হয়, সেবা হয়। তো মানুষ সবাই একটা জিনিসই ভাবে যে এই তো 3 দিন 4 দিন রেমেডি করলাম, কোনো কিছুই তো ফল হলো না। অ্যাকচুয়ালি একটা মানুষ যখন প্রচন্ড রকম ভাবে দুর্ভোগে ভোগে, সেই ভোগান্তিটা আমার দ্বারা ক্রিয়েট করা না, কারো দ্বারাই ক্রিয়েট করা না, তার জন্মসূত্রে পাওয়া ভোগান্তি, ঠিক আছে। একটা মানুষ যখন সুফল ভোগ করে, সেই সুফলটা কারো দ্বারাই ক্রিয়েট করা না, অটোমেটিক্যালি বাই নেচার কাজের সোর্সে এফোর্টের মাধ্যমে তার সুফলটা পায়। ঠিক সেরকম ভাবে যখন কোনো মানুষের জীবনে চরম নেগেটিভ আসতে শুরু করে, সুতরাং ওটা কেউই করে না, অটোমেটিক্যালি ভাগ্যের দুর্ভাগ্যের জোরে ওই নেগেটিভিটিটা আসে। এইবার আমরা যারা অ্যাস্ট্রোলজার, তারা যখন এই নেগেটিভিটিটাকে ব্রেক করানোর চেষ্টা করি, ইনস্ট্যান্ট কোনো কিছু ব্রেক হয় না। তার কারণ হলো ওইটা তার ভাগ্যের প্রাপ্তি। হ্যাঁ, এটা তার ভাগ্যের প্রাপ্তি যে তাকে এই সময় নেগেটিভিটি ভোগ করতে হবে। এটা কিন্তু মেডিসিন খেয়ে শরীর সুস্থ করে ফেললাম এরকম কিন্তু ব্যাপার না, ঠিক আছে। তো সুতরাং আমরা চাই একটা মানুষ ভালো হয়ে উঠুক, সুস্থ হয়ে উঠুক, তার ভাগ্যের দুর্ভাগ্যটা ফিরে গিয়ে সুভাগ্য কিংবা হচ্ছে ভাগ্যের সুফল সে পাক। কিন্তু ডেস্টিনি বলে একটা ব্যাপার আছে, আমরা যতই চেষ্টা করি না কেন ভগবানের উপর দিয়ে আমরা বংশময় যেতে পারবো না। তো সেই জন্য আমি বলি যে রেমেডি করার পরেও কিন্তু সময় আপনাকে দিতে হবে, ধৈর্য আপনাকে ধরতে হবে যে এই জায়গাটাকে সুফল পেতে, ঠিক আছে। কোনো কিছুই ম্যাজিক হয় না। একটা ম্যাজিশিয়ানও তার রাত দিন পরিশ্রম করার পরে তার যে কলাকুশলী সে তখন সে জনতার সামনে প্রকাশ পায়, অর্থাৎ তার যে স্কিল, সেই স্কিলটা রাত দিন হয়তো 5 বছর সে কেটেছে, তারপরে তার স্কিল ডেভেলপমেন্ট হয়েছে। তো সুতরাং দুনিয়াতে কোনো কিছু ম্যাজিক হয় না, ঠিক আছে। সবকিছুই যেমন ধীরে 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 ডাউন হয়, ধীরে 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 আপ হয়। তো রাতারাতি কোনো কিছুই চেঞ্জ হওয়া সম্ভব না। সুতরাং আপনারা রেমেডি করলেই যে ইনস্ট্যান্ট আপনার কথা মতো পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে, তার কোনোদিন বাস্তবে সম্ভব না। অনেকের ক্ষেত্রে একটুখানি প্রম্পট কাজ হয়, সেটা তার ভাগ্যের সুফল। অনেকের ক্ষেত্রে আরো দেরিতে ফল হয়, সেটা তার ভাগ্যের কুফল, ঠিক আছে। সুতরাং এটাকে মাথায় রেখে চলতে হবে। কিন্তু আপনি একটা রেমেডি করলেন, 3 মাসের মধ্যে সবকিছু পরিবর্তন হয়ে গেল, মানে দিনটা রাতটা দিন হয়ে গেল, একদম অন্ধকার টাল হয়ে গেল, এটা বাস্তবে কোনো সম্ভব না। আমি 20 বছর ধরে এই সেক্টরের সাথে যুক্ত, ঠিক আছে। এরকম মিরাকেল আমি বিশেষভাবে কোনো জায়গায় দেখি, ঠিক আছে। তো যাই হোক, আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম, টয়লেটের ক্ষেত্রে আপনারা অবশ্যই এনার্জি অ্যাক্টিভেটর দিয়ে অ্যাক্টিভেট করতে হবে ব্রহ্মস্থান, এবং তারপরে এনার্জিকে শিফটিং করতে হবে, তারপরে ধীরে 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 চেঞ্জ হবে, ঠিক আছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর এরপরে বাস্তুটা শেষ করে আমি অ্যাস্ট্রোলজির কিছু ভিডিও, পাবিস্ট্রির কিছু ভিডিও আপলোড করবো আপনাদের বোঝার জন্য। মানে একটা অ্যাস্ট্রোলজারের সবচেয়ে বড় কাজ হলো তার কাউন্সিলিং, ঠিক আছে। তারপরে রেমেডি মেকিং, প্রথমে তো কাউন্সিলিং। তো অ্যাস্ট্রোলজিটা আমাদের জীবনে এত ভীষণভাবে প্রভাব বিস্তার করে যে সেই জন্যই কিন্তু লোকে অ্যাস্ট্রোলজারের কাছে আসে যে নেক্সট স্টেপটা কি হবে। তো আমার বিভিন্ন কেস স্টাডি আছে, প্রচুর কেস স্টাডি আছে, সেগুলি আপনাদের যখন বলবো আপনাদের দেখতে খুব ইন্টারেস্ট লাগবে আপনাদের ব্যাপারগুলি। এই যে অ্যাস্ট্রোলজিটা প্রতিটা মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে যে ম্যাচ করে যায়, এটা দেখতে খুব ভালো লাগে।